আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের পায়েস রান্না করে দেখাবো। পায়েস রান্নার জন্য প্রথমে আমি একটি পাত্রে পানি দিয়ে নিয়েছি। আমি এখানে পোলার চাল নিয়েছি। পানিগুলো হালকা গরম হয়েছে। এখন আমি পোলার চালগুলো দিয়ে দিব। পোলার চালগুলো আমি প্রথমে ধুয়ে ছেঁকে রেখেছিলাম। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন আমি ঢেকে দিব। চাল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি দেখে নিচ্ছি চালগুলো ফুটেছে কিনা। চালগুলো ফুটেছে। এখন আমি দুধ দিয়ে দিব। এখন দিয়ে দিব দারুচিনি, এলাচ ও তেজপাতা। আগুন হাই রেখে দুধটা প্রথমে জেলে নিতে হবে। দুধটা বলক চলে আসছে। এখন চুলা হাই থেকে মিডিয়াম আঁচে দিয়ে দিব। আমাদের পরিবারের সদস্য সবাই মিষ্টি একটু বেশি পছন্দ করে, তাই আমি একটু মিষ্টির পরিমাণ বেশি দিব। মিষ্টিটা যে যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে দিয়ে দিবেন। আমরা একটু মিষ্টি বেশি পছন্দ করি, তাই আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি। চুলা আমি মিডিয়াম আঁচ থেকে হাই আঁচে দিয়ে দিলাম। পায়েসটা ঘন করার জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে, নয়তো এটা দলা পেকে যাবে। পায়েসটা রান্না করার সময় অনবরত নেড়ে চেড়েই রান্না করতে হয়। আমি অফ ক্যামেরায় এই পায়েসটা অনেকবার চেক করেছি। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। বেশি ঘন হলে ঠান্ডা হয়ে গেলে একদম জমাট বেঁধে যাবে। যখনই দেখবেন পায়েসের ঘনত্বটা এরকম, তখনই চুলা অফ করে দিবেন। আবারও ইনশাল্লাহ হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।